নমস্কার বন্ধুরা, অনলাইন এডু স্টাডি পয়েন্টে সবাইকে স্বাগত জানাই। আজ বাংলা এসএলএসটি 2016 সালের কোয়েশ্চেন নিয়ে আলোচনা করছি। নবম দশমের প্রথম পর্বে 20টা প্রশ্ন আলোচনা হয়েছে, আজকে দ্বিতীয় পর্ব। প্রথমে প্রশ্নগুলো দেখে নাও, যতগুলো পাচ্ছ তোমরা নিজেরা করার চেষ্টা করো, আমি সময় দিচ্ছি, তাহলে একটা টেস্ট তোমাদের হয়ে যাবে। ঠিক আছে, তো শুরু করছি। প্রশ্ন নম্বর 21, 20 আগের ক্লাসে হয়েছিল। বিপ্রকর্ষ এর অন্য নাম কি? তাহলে বিপ্রকর্ষর এর নাম হচ্ছে, দেখো অপশান কী দেওয়া আছে। অপশানে ব্যঞ্জনাগম, স্বরাগম, স্বরভক্তি না বিপ্রকর্ষ। তাহলে এটা এটা এই মধ্য স্বরাগম, তাহলে এটা কি হবে? স্বরভক্তি। আঁচটা গনগন করছে, এখানে গনগন কি ধরনের অব্যয়? পদান্বয়ী, সম্বোধনসূচক, বাক্যালঙ্কার না ধনাত্মক? কী হবে? এটা অপশান ডি, ধনাত্মক অব্যয়। 23 নম্বর প্রশ্ন, মরা লোকে তো কথা কয় না, কোন বিভক্তি? কর্তায় এ, কর্মে এ, করণে এ না অধিকরণে হে? তাহলে এটা কী হবে? কর্তায় এ বিভক্তি। অভিশ্রুতির উদাহরণ কোনটা? সাধু থেকে সাউদ, গৃহিণী থেকে গিন্নি, বানিয়া থেকে বেনে, পিশাচ থেকে পিচাস। তাহলে অপশান সি হবে রাইট অ্যান্সার, বানিয়া থেকে বেনে। গায়ে পড়া কোন সমাস? অলুক বব্রি, কর্মতৎপুরুষ, ব্যতিয়ার বব্রি না করণ তৎপুরুষ? এখানে গায়ে পড়া, গায়ে শব্দটার মধ্যে বিভক্তিটা থেকে যায়, যার জন্য এটাকে বলছে অলুক বব্রি, বিভক্তির লোপ পায় না। তাহলে অপশান এ রাইট অ্যান্সার। যদি প্রথমবার দেখছো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, যদি ভালো লাগে তো লাইক দিও। 26 নম্বর প্রশ্ন, এদের মধ্যে আগন্তুক শব্দটি কি? তেঁতুল, কলা, ভাঁড়, শঙ্খ। তাহলে এটা হবে শঙ্খ। বেলা যে পড়ে এলো জলকে চলো কোন কারক? কর্ম, করণ, নিমিত্ত না অপাদান? এটা তোমরা জানো, এটা নিমিত্ত কারক। যার কাজ তাকেই মানায় কোন পদ? বিশেষের বিশেষণ, সর্বনামীয় বিশেষণ, ক্রিয়ার বিশেষণ না বিধেয়? তাহলে এটা হয়ে যাচ্ছে সর্বনামীয় বিশেষণ। অবস্থাবাচক বিশেষের একটি উদাহরণ, যৌবন, শোভা, শয়ন আর দয়া। তাহলে এটা কী হয়ে যাচ্ছে? অপশান এ যৌবন। ড কোন বর্ণ? মহাপ্রাণ, অল্পপ্রাণ, উচ্চবর্ণ না মূর্ধন্য বর্ণ? তাহলে এটা যদি আমরা ওই অল্পপ্রাণ মহাপ্রাণে দেখি, তাহলে এটা হয়ে যাচ্ছে অল্পপ্রাণ। ঠিক আছে, আবার টঠ মূর্ধন্য বর্ণ হয় আর কি। তাহলে এখানে একটু সংশয় হয়েছে, তোমরা দেখে নিও, এটা হওয়ার চান্স বেশি। কৃৎপ্রত্যয় গঠিত অশুদ্ধ শব্দ কোনটি? গ্রহিতা, নিষ্পত্তি, জাগারুক না সিক্ত? তাহলে কৃৎপ্রত্যয় নয় কোনটা? এই জাগারুকটা নয়, তাহলে অপশান বি রাইট অ্যান্সার। অধিকরণে তৎপুরুষের দৃষ্টান্ত, ঢেঁকি ছাঁটা, গৃহবন্দী, ঘর ছাড়া, চিরসুখ। তাহলে এটা হবে বি, ঘর ছাড়া, ঘর থেকে ছাড়া। এটা হচ্ছে গৃহবন্দী, গৃহবন্দী, এটা হবে অপশান সি। তাহলে এটা কী হলো? গৃহবন্দী, গৃহে বন্দী। পরের প্রশ্ন দেখো, বিষ্টু শব্দটি তৎসম, তদ্ভব, দেশি না অর্ধ তৎসম? তাহলে এটা হবে অর্ধ তৎসম। বিদ্যযুক্ত সানস, তাহলে সানসটা তোমরা জানো যে সানসটা মান হয়ে যায়, তাহলে এটা কি হবে? বিদ্যমান। চক্ষুদান করা প্রবাদটির অর্থ, চোখ দেওয়া, নজর দেওয়া, প্রাণ প্রতিষ্ঠা, চুরি করা। তো জেনারেলি এটার যেহেতু প্রবাদ, যার জন্য এর উত্তরটা হচ্ছে চুরি করা। এমনিতে সাধারণ অর্থ হলে এটা প্রাণ প্রতিষ্ঠা হতো, কিন্তু এটা হবে কি? চুরি করা। বেটাইম কোন ধরনের শব্দ? লোকনিরক্তি, ইতর, খণ্ডিত না সংকর? তো বেটাইম হচ্ছে লোকনিরক্তি। পিপাসা শব্দের অর্থ পা যুক্ত, সংযুক্ত, অযুক্ত আ? এটা হবে। তবু আমি অন্যায় যুদ্ধ করিনি, সমাস নির্ণয় করু। এটা কি হবে? নং তৎপুরুষ, নঙর্থক তৎপুরুষ, অলুক তৎপুরুষ না সম্বন্ধ তৎপুরুষ? বলো, একটু সময় দিচ্ছি।
নং তৎপুরুষ, তাই তো? যদি তোমাদের কোনো উত্তর নিয়ে কনফিউজ থাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? ভগিনী থেকে ভগ্নী কিসের উদাহরণ? বিপ্রকর্ষ, সম্প্রকর্ষ, সমীভবন না সরসঙ্গতি? তাহলে এখানে ছোট হচ্ছে, তাই এটা কী হবে? সম্প্রকর্ষ। যে ভ্রমে পতিত হয় ঋতপথ তাহারই প্রাপ্য। বাক্যগুলি সরল বাক্য। যদি ভ্রম পতিত হয়, যদি তবে থাকলে তো সরল বাক্য হবে না। ভ্রমে পতিতেরই প্রাপ্য, তবু আছে, এটা হবে না। কোনটি না, তাহলে এটা বি হচ্ছে, অপশান বি রাইট অ্যান্সার। দ্বারকাধীশ সমাস কী হচ্ছে? দ্বারকার অধীশ, যিনি দ্বারকা তিনি অধীশ, দ্বারকাকে অধীশ না, দ্বারকার ঈশ্বর। তাহলে এটা হবে 41, দ্বারকার অধীশ। ও যুক্ত আ প্রত্যয়ের একটি দৃষ্টান্ত, নবড়া, বাচোয়া, সমতান যবনী। তাহলে এটা হবে বাচোয়া। আলেকজান্ডার ভারত আক্রমণের কাহিনী নিয়ে রচিত সৈয়দ আলাউলের গ্রন্থটি তোফা, পদ্মাবতী, সয়ফুল মুলুক বদ উজ্জমাল না সেকেন্দার নামা? তাহলে এটা হচ্ছে সেকেন্দার নামা। এরপর 44 নম্বর প্রশ্ন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত একমাত্র শোকগাথাটির নাম? তাহলে শোকগাথাটির নাম ব্রজবিলাস, সীতার বনবাস, চরিতাবলী আর প্রভাবতী সম্ভাষণ। তাহলে এটা হচ্ছে প্রভাবতী সম্ভাষণ। এটা দেখো একটা ক্লাস নবম শ্রেণীর পাঠ্য আছে আর কি, সাহিত্য সম্ভারে 10ম শ্রেণীতে এটা আছে। রবীন্দ্রনাথের লেখা প্রথম নাটকের নাম? তাহলে এটা বাল্মীকির প্রতিভা। ভারতচন্দ্রের অন্নদামঙ্গল কাব্যের 3টি খণ্ড? তাহলে দেখে নাও, অপশান এ, অপশান বি, অপশান সি। তাহলে এটা হবে অপশান সি, অন্নদামঙ্গল, কালিকামঙ্গল, অন্নপূর্ণামঙ্গল। মালাধর বসু অনুদিত ভগবতের স্কন্ধগুলি কোনটা? ভাগবতের কোন কোন স্কন্ধের অনুবাদ করেছেন? দশম, একাদশ, একাদশ দ্বাদশ, প্রথম দ্বিতীয় না সপ্তম অষ্টম? এটা হবে অপশান বি, একাদশ দ্বাদশ। চৈতন্য লীলার ব্যাস বলে বন্দিত মানে পরিচিত কে? কৃষ্ণদাস কবিরাজ, বৃন্দাবন দাস, জয়ানন্দ না গোবিন্দ দাস? এটা হবে বৃন্দাবন দাস। পরশুরাম কার ছদ্মনাম? রাজনারায়ণ বসু, রাজকৃষ্ণ রায়, রায়শেখর বসু না ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়? তাহলে এটাও কী হবে? রায়শেখর বসু। কাব্য পরিমিতি গ্রন্থের রচয়িতা? বিহারীলাল চক্রবর্তী, যতীন্দ্রমোহন বাগজি, মহিতলাল মজুমদার, যতীন্দ্রনাথ সেনগুপ্ত? তাহলে এটা কি হচ্ছে? যতীন্দ্রনাথ সেনগুপ্ত। তাহলে এগুলো ক্লাস 9-10-এ গত বছর এসেছিলো এই প্রশ্নগুলো। এক দুটো প্রশ্ন এবারও আসতে পারে আর কি। তাছাড়াও তোমাদের একটা ধারণা তৈরি হবে যে কীরকম প্রশ্ন আগের বার হয়েছিল আর কি, সেই হিসাবে তোমরা প্রিপারেশনটা চালিয়ে যাবে আর কি। সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। প্রথমবার হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, ভালো লাগলে লাইক দিও, আর দেখতে তোমাদের কেমন লাগছে কমেন্টে জানাবে। যদিও আমার একটু ভিডিওর কোয়ালিটি একটু লো আছে আর কি, আর সময়ের অভাবে ভালো করতে পারছি না আর কি, তো যদি হেল্পফুল মনে হয় সেই আশাই করছি আর কি। তো চলো 51 নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক। কাশিরাম দাসের পিতার নাম কি? গদাধর দাস, অভিরাম, কৃষ্ণদাস কবিরাজ না কমলাকান্ত? তাহলে এটা কী হবে? কমলাকান্ত। শরৎচন্দ্রের আত্মপ্রকাশ সাধনা, প্রবাসী, ভারতী না যমুনা পত্রিকায়? এটা হবে ভারতী। মেঘনাথ বধ কাব্যের নাট্যরূপ দেন? DL রায়, দ্বিজেন্দ্রলাল রায়, দীনবন্ধু মিত্র, অমৃতলাল বসু না গিরিশচন্দ্র ঘোষ? তাহলে এটা কী হবে? গিরিশচন্দ্র ঘোষ। দীপালি কোন ধরনের শব্দ? তৎসম, অর্ধতৎসম, তদ্ভব না শঙ্কর? তাহলে এটা কী হবে? দীপালি। এটা তোমরা কমেন্টে জানিও আমাকে, ঠিক আছে? কোন উপন্যাসের ক্ষিতীশের স্ত্রীর নাম কি? বিভাবতী, লীলাবতী, প্রভাবতী না কঙ্কাবতী? তাহলে উত্তর কী হবে? লীলাবতী। এই উত্তরটা তোমরা আমাকে কমেন্টে জানিও, ঠিক আছে? অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আগাম শুভেচ্ছা থাকলো, ভালো করে প্রিপারেশন নাও। ওকে, থ্যাংক ইউ সো মাচ।